কংগ্রেসের পর এবার তৃণমূল সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তোলা হলো তৃণমূলের তরফে। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, কংগ্রেসের তরফে এর আগেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হয়েছিল। এবার কংগ্রেসের পর তৃণমূল বিশেষ অধিবেশনের দাবি তোলা হলো তৃণমূলের তরফে। বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ প্রতিনিধি দল ফিরলেই অধিবেশনের দাবি করা হলো তৃণমূলের তরফে। কংগ্রেসের পর এবার তৃণমূল বিশেষ অধিবেশনের দাবি, তৃণমূলের বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ প্রতিনিধি দল ফিরলেই অধিবেশনের দাবি। এবার সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কংগ্রেসের পর এবার তৃণমূল। বিশেষ অধিবেশনের দাবি তৃণমূলের। কংগ্রেসের পর এবার তৃণমূল বিশেষ অধিবেশনের দাবি তৃণমূলের। বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ প্রতিনিধি দল ফিরলেই অধিবেশনের দাবি তোলা হলো তৃণমূলের তরফে। এর আগে কংগ্রেসের তরফেও এই একই দাবি তোলা হয়। কংগ্রেসের পর এবার তৃণমূলের তরফেও বিশেষ অধিবেশনের দাবি তোলা হলো। বিশেষ অধিবেশন ডাকার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের কনসাল্টিং এডিটর সুপ্রিয় রায় কর্মকার। সুপ্রিয়দা, কংগ্রেসের পর এবার তৃণমূল বিশেষ অধিবেশনের দাবি করা হলো তৃণমূলের তরফে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিশেষ প্রতিনিধি দল ফিরলেই অধিবেশনের দাবি তোলা হবে। দেখো, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বহুবার বহু বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে, কিন্তু জাতীয় স্বার্থে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পাশে তিনি আছেন এটাও তিনি বারবার বলেছেন পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর। কিন্তু প্রথম প্রতিবাদটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন যখন আমরা দেখেছি যে ইউসুফ পাঠানের নাম সর্বদল প্রতিনিধি দলের নাম যখন ঢোকানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা দলের চেয়ারপারসনের সঙ্গে কথা না বলে, সেই প্রতিবাদটা করার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্তি হয়। অর্থাৎ প্রথম প্রতিবাদ যদি কোথাও বলো গোটা বিষয়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই এটা ছড়ায়। তারপরে আমরা দেখেছি কংগ্রেস বা অন্যান্য উদ্ধব ঠাকরে শিবসেনা দল তারাও বারবার বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলছিলেন এই পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে। কিভাবে জঙ্গিরা ঢুকে পড়েছে, কিভাবে ইন্টেলিজেন্স ফেলিওর হলো, জঙ্গিরা কোথায় আছে, এই প্রশ্ন বারবার তুলেছিলেন। এবং কেন সর্বদল বৈঠক আরো একবার ডাকা হচ্ছে না, কেন স্পেশাল পার্লামেন্ট কমিটি ডাকা হচ্ছে না, এটা গতকাল আমরা জানি যে কংগ্রেস সাংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে প্রশ্ন তুলেছেন, জয়রাম রমেশ কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন। আজকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইট করার পর বা এই বার্তা দেওয়ার পর একটা জিনিস খুব পরিষ্কার যে আবার সেই ইন্ডিয়া জোট কোথাও যেন আমরা দেখছি সংঘবদ্ধ হচ্ছে। কারণ আমরা জানি যে 2024-এর লোকসভা নির্বাচনের সময় ইন্ডি জোট সবে একে অপরের সঙ্গে পরিপূরক ছিল, কিন্তু পরবর্তীকালে হয়তো বিজেপিকে হারানো সম্ভব হয়নি। কিন্তু বেশ কিছু ইস্যু নিয়ে আমরা দেখেছি পার্লামেন্টের ভেতরে বা বাইরে, লোকসভা বা রাজ্যসভায় বিভিন্ন ইস্যু তারা হয়তো একে অপরের সঙ্গে এক ছিলেন। কিন্তু এখন এই কাশ্মীরে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর গোটা দেশ যখন তাকিয়ে রয়েছে ভারত পাকিস্তানকে কিভাবে মুখ্য জবাব দেবে বা প্রত্যাঘাত করবে, সেই সমস্ত বিষয়ে বাকি সর্বদল বৈঠকেও আমরা দেখেছি সবাই পাশে থেকেছে। কিন্তু কেন স্পেশাল পার্লামেন্টারি কমিটিকে ডেকে গোটা বিষয়টা জানানো হচ্ছে না বা একটা সেশন করা হচ্ছে না বা সর্বদল বৈঠকে আরো কিছু বিষয় আলোচনা করা হচ্ছে না, এই প্রশ্ন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করার পর একটা জিনিস খুব পরিষ্কার হলো যে কংগ্রেস যা করছে না বা তৃণমূল সেটা করছে বা তৃণমূল যেটা করছে না কংগ্রেস সেটা করছে, এই যে ডিফারেন্সটা আর থাকলো না। ফলে একটা জিনিস খুব পরিষ্কার যে কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরুদ্ধে এবং কিন্তু বাকি বিরোধী দল অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, উদ্ধব, শিবসেনা বা এনসিপি তারা সবাই কিন্তু জোটবদ্ধ হচ্ছে। তারা সবাই চাইছে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা পার্লামেন্ট সেশনেই হোক। এখন দেখার এই সেফ ডেলিগেশন টিম ফেরার পর এই পার্লামেন্ট সেশন কবে ডাকে সরকার, আদৌ ডাকে কিনা, গোটা বিষয়টাও আমাদের নজর রাখতে হবে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পর আবার সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা দিক আমরা দেখতে পেলাম, যেটা কংগ্রেস শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিন্তু নিজেকে সেই লাইমলাইটে নিয়ে চলে আসছেন। ধন্যবাদ সুপ্রিয়দা। আমরা কথা বলছিলাম আমাদের কনসাল্টিং এডিটর সুপ্রিয় রায় কর্মকারের সঙ্গে।